আল্লাহর হক কুচ্ছু করলে শিরিক ব্যতীত ইতার মাফির সুরত আছে। কিন্তু কোনো মানুষের হক নষ্ট করলে, কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করতে না, কখনো না, কোনো অবস্থাতেও আল্লাহ মাফ করতে না। এই একটা ওয়াজও তো আমরা লাগে যথেষ্ট আসলো মুসলমানগুলোর লাগে। যদি এই ওয়াজটা মানে এক কথাটা আমরা দিল যেন রাখি দিতাম পারতাম, তাইলে আজ জুলুম চিতম মানুষের উপরে করতে পারলাম না, কোনো মানুষের মাল আত্মসাৎ করতে পারলাম না, আমানত রাখলে খেয়ানত করতে পারলাম না, জি তার গিল্লা কৈফত করতে পারলাম না, মারিয়া ভালাই দিন। জানার মালিক কি আপনি? জি মাতই না। আমি কি আমার জানার মালিক? না। আমি কালিসা বগলোর উদ্দেশ্যে তোরা কইতাম চাই আর পয়লা। আমরা খালিসা বগলে অর্থ জানো ইন্না কোরআন শরীফর, কারণ আমরা যে কোরআন শরীফও যারা ইয়াদ করেন এরা অর্থ শিখাইল না। তবে এই কাজটা আগে ওই দিত, এই কিরাতটা ঠিক হয়ে যেত আগে মস্কর মাধ্যমে, কিন্তু এখন মস্কর ঠিক মতো হয় না। দেনেওয়ালায় মস্ক দিলেও হুন্নেওয়ালায় এরকম করে না। ও যে কিরাতও পড়ছেন ভাঙ্গি ভাঙ্গি যে অফ করছেন, অসল করছেন, যে অসল করতে গিয়ে আয়াতর অর্থ মিলাইতে পারত না, দুই জায়গা তো অফ করছেন, তাই এখন মনে পড়েন না, অর্থ মিলত নাই। শ্বাসে না কুলাইলে অফ করতা, কিন্তু অসল করতে হইলে কোনো সময় একটা কলমা পিসে থাকি আনলেও হয়, কোনো সময় আরো কিছু পিসে থাকি আনতে হয়, নাইলে একটা হ্যাঁ, নাইলে অর্থ মিলত না। তো এটা মস্কে হইতো আগে, এটা খেয়াল রাখবা। আর কেরাত তো তরতিলের সহিত হইতো হিসাবে, কেরাত পড়তে হইলে একটু শ্বাস ছাড়িয়া আস্তে আস্তে আরো বাড়াইবার চেষ্টা করতা। যেমন ঈদি শাহবান বর্তমানে সবচেয়ে যে মশহুর এবং সবচেয়ে লম্বা শ্বাস ঈদি শাহবান, তানজানিয়াত বাড়ে কালা মানুষ, একদিনে ওলা হইছে নি মাতুকা, এক শ্বাসে চূড়ায় ফাতেহা আলিফ লাম মিম জালিকাল কিতাব হইয়া পর্যন্ত তখন একদিনে হইছে না। আমরা তো কালিসা বললে শ্বাসও ছাড়ই না, চেষ্টা করতে যে আরো বাড়াইতা না, আর ইচ্ছা করি অফ করেন, আর ইচ্ছা করি অফ করেন করতে গিয়া অসল করতে গিয়া অর্থ বিগড়ে যায়। আর অনেক ক্ষেত্রে অর্থ একদিন তোফাত হয়ে যায়, বেশ কম হয়ে যায়। এই দিকটা খেয়াল রাখবা আল্লাহর বাস্তে, কারণ ভুল পড়লে তো এটার দেখি দায়ী হইবা আপনি। এর কারণে কোরআন শরীফ ভুল পড়া থেকে না পড়া বালা, পড়ছেন না তো গুণাগার হইতা নাই, আর পড়েন যদি ভুল পড়েন যদি তাইলে গুণাগার হই দিবা, ভুল করেন যদি ভুল পড়েন তাইলে গুণাগার হইবা। এই কথাটা খেয়াল রাখবা আলিসা বললে আবিচা বললে। তো আজকাল তো আবিদি অন্য কিছু আরম্ভ হয়েছে, শব্দ শব্দ অফ করিয়া পড়েন, কি শুনছেন না? লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরাও তো কোরআন শরীফ পড়ছি, মিন জু' হয়ে কোনোদিনও অফ করছি না। জি এখন তো বলা বড় খালিসা বললে মানসা বললেও করেন, তো হুনাহুনি হলো হয়ে গেছে। ইটা আয়াতের উপরে যেও দেওয়া আছে, হ্যাঁ লাম, কোনোটা লাম আছে, কোনোটা সোয়াদ লামিয়া আছে। ইটা এমনি ব্যবহার হয়েছে না ইটা আয়াত, তার মানে আপনি ইটারে মিলাইয়া পড়িতা এক কথায় কইলে। কিন্তু আমরা তো পড়েছি মিনজু হইয়া যদি কারো শ্বাসে কুলায় না, তা আবার দুয়ারি আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ হইয়া। তো
এটা আজ খাইল ওলা আল্লাহর রাস্তে সব তাও খালি যে দেখা দেখি শোনাশুনি করতে করতে সবটা পরিবর্তন হয়ে যার এর লাগি আমরা কিরাতর কোয়ান্টিটি বাড়ে কোয়ালিটি লস ওরা কোয়ালিটি লস হয়ে যায় এখন মস্ক না হওয়ার কারণে মস্ক করে না আর সাপ্তাহিক দারুল কেরাতে সপ্তাহ নষ্ট করে আরো স্বীকার করবা কিনা সাপ্তাহিক দারুল কেরাতে ভর্তি নাম লেখাই দিল আর এসে পরীক্ষা দিল পড়াশোনা নাই কিচ্ছু নাই মস্ক নাই সবকও নাই কিচ্ছু নাই এটাই আরো ক্ষতি করে আল্লাহ রাহলা দুরশরী পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হাজিরিন আমি তো আপনারা উপরে বত আমি দেখলাম দুরূদ শরীফটা পড়তে সময় একটু খেয়াল লাগাইয়া মন লাগাইয়া আল্লাহ হাবিবর মহব্বত দিল রাখিয়া পড়ই জানি দুরূদ শরীফের বহুত ফজাইল ও আজও শুনইন আমি সর্বশ্রেষ্ঠা কইয়ার কাল কিয়ামতের দিন শুধু দুরূদ শরীফের জরিয়ায় এই উম্মতের মাঝে একগুলো মানুষ নাজাত পাইবা শুধু দুরূদ শরীফের জরিয়া বা ওসিলা একগুলো মানুষ নাজাত পাইবা আর এটা তো মকবুল ইবাদত তার ফজিলত সবসময় হুন্ত্রা কিন্তু একগুলো মানুষ নাজাতও পাইবা দুরূদ শরীফের জরিয়ায় সংক্ষেপে কইলে হলেও কাল কেয়ামতের দিন তো কইতে বহুত লম্বা বিষয় বহুত কুছ কেয়ামতও মানুষ কন্যানি বলে হাসর দেখাইয়া ছাড়িম কন্যানি সব হাসরও একদিনে হইতো নাই হাসর বহুত লম্বা ব্যাপার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে হাসর অনুষ্ঠিত হইব হাসরের দিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক 50,000 বৎসরে কিছু কইলা না মাতিলা না 50,000 বৎসর কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন আল্লাহ তোমরা হিসাব মোতাবিক দিন হইব 50,000 বছর এত সহজ ব্যাপার নয় এক পর্যায়ে তো নেকিবদি ওজন হইব মিজান খাড়া করো হইব নেকিবদি ওজন করো হইব ফুলসিরাত অতিক্রম করতে হইব ইত্যাদি আছে না মাতইন না বিশ্বাস করেননি তা আচ্ছা কেরামতের এই মাহৌল অবস্থার মধ্যে যখন মিজান খাড়া করে হইব কোনো আল্লাহর বন্দা আল্লাহর হাবিবর উম্মতের মধ্যে থাকিয়া তার নেকি বদি ওজন হইব তার নেকি কম গুণা বেশি নেকি কম মাতইন না গুণা বেশি তাই গুনার পাল্লা বাড়ি হয়ে যাব নেকির পাল্লা পাতল হয়ে যাব রিজাল্ট গীতে হইব বলে তাই তো দুজক যাইতা মাতইন না তাই দুজক যাইতা ফিরিস্তা হলে এই ব্যক্তিরে দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন রাউফুম বিল উম্মতের প্রতি বড় মেহেরবান কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব উম্মতের দায় বড় পেরেশান থাকবা তাহলে একজন উম্মতটা বাকি থাকতে আল্লাহর হাবিব ব্যস্ত তো সীমিত নয় শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারেও শফাত করতে থাকবা
কেননা এই শফাতের এখতিয়ার দেওয়া হইব আল্লাহর পক্ষ থেকে। কিয়ামতের এক পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবরে ডাক দিয়া কইবা, দুইটা প্রস্তাব দিবা, যে কোনো একটা গ্রহণ করবার লাগে, দুইটার মধ্যে থেকে একটা গ্রহণ করতা। প্রথম প্রস্তাব হইল অর্ধেক উম্মত নিয়া বেশ তো দাখিল হয়ে দিতা, যার কোনো হিসাব নিকাশ নাই। কৌকা সুবহানাল্লাহ। অর্ধেক উম্মত কইতে বুঝরা নি কিচ্ছু। হাসরের ময়দানও কুল বনিয়া আদম থাকবা, যত বনিয়া আদম থাকবা তার মধ্যে 3 বাটর 2 বাট হইবা উম্মতে মুহাম্মদী, এর অর্ধেক বেলা হিসাব বেশ তো দাখিল হইতা। আল্লাহ রবিবে আল্লাহ অর্ডার দিবা, হুকুম দিবা, আপনি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে, তার কোনো হিসাব নিকাশ নাই। অথবা অথবা শফাতরে এখতিয়ার করোকা, গ্রহণ করোকা। আল্লাহ রবিবে ফরমাইন, প্রথম যে প্রস্তাব কত সুন্দর, কত ভালো, অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যেতাম, যার কোনো হিসাব নিকাশ নাই। কিয়ামতের দিন আল্লাহ নবী বড় পেরেশান থাকবা, এটাও জানা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে। একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার সাক্ষাৎ, আপনার দিদার কোন জায়গাত নসিব হইব, আপনার দেখা কই পাইব? আল্লাহ হাবিবে ফরমাইন, জাবির তুমি আমাদের 3 জায়গা তালাশ করিও। ক জায়গা? 3 জায়গা। হয়তো আমার মিজানোর দ্বারা তালাশ করিও, যদি এখানে না পাও তাইলে সিরাতর দ্বারা তালাশ করিও, আর যদি সিরাতর দ্বারাও না পাও তাইলে আমার হাউজে কৌসরের দ্বারা তালাশ করিও। এই 3 জায়গার মধ্যে এক জায়গা তোমারে পাইবে। আল্লাহ হাবিব পেরেশান হইয়া ঘুরতে থাকবা, তার উম্মত কোন জায়গা থেকে আখটের সাহায্য করতা, শফাত করতা, পার করে দিতা। ভাই হল ফাঁকো একটা কথা হু, একটু যদি আপনারা দেখেন একটু চিন্তা দিতাম পারি তাহলে সার্থক হইব। আল্লাহ আপনার অত বড় তকদির দিসলা, আমরা অত বড় তকদির দিসলা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইসলা। আল্লাহ আপনার লাগি আইন যে আলাদা করিয়া দিছেন, আপনার লাগি আইন যে শিথিল করিয়া দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাইন দুনিয়ায় থেকে পাক সাফ করিয়া উঠাইয়া দিতা। কারণ আল্লাহ নবী তো উম্মতের লাগি খালি কিয়ামতের দিন পেরেশান থাকবা। যাই হোক, কোন আল্লাহর বন্দার যখন মিজানো মাফজুক হইব, নেকি বদি মাফজুক হইব, তার নেকি কম গুনাহ বেশি, তাই নেকির পাল্লা পাতলা হয়ে যাব, গুনার পাল্লা বালি হয়ে যাব। ফিরিস্তা হলে এই ব্যক্তিরে লইয়া দুজকের উদ্দেশ্যে রওনা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া মিজানোর দ্বারা আইবা, ফিরিস্তা হলে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও, এই ব্যক্তিরে মাতই না, আপনারা অ্যাটেনশন নাই কিচ্ছু, বইসুন মাটির মাঝে এমনি। এই ব্যক্তিরে কই লইয়া যাও, ফিরিস্তা হলে জবাব দিবা এই ব্যক্তির নেকি কম গুনাহ বেশি, নেকি কম গুনাহ বেশি। আমরা তাই দুজক লইয়া যাই। আর তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের ফিরিস্তা হলের উদ্দেশ্য করে হুকুম দিবা, ও ফিরিস্তা হল তুমি তাই আমার সামনে এই ব্যক্তির নেকি বদিটা আবার ওজন করো। বুঝার লাগি হইয়ার
ফিরিস্তা হলে কিছু করছইনি, গুসুস খাইছইনি? জি, বাঙালি হইলে কিবা খাইলাও নে? হ্যাঁ, বাঙালি হইলে এই সন্দেহ থাকতে পারে। ফিরিস্তা হলে তো জবাব দিতে পারতা, বলে আমরা ওজন লই করি লিছি, মাপ লই লিছি, পারতা না? এই জবাব দিতে পারতো না? অবশ্যই পারতাম, বলে আমরা ওজন করে লিছি, মাপ লই লিছি। কিন্তু না, না, ফিরিস্তা হলে বিনা বাক্যবে আবার ওজন করবা, কারণ ফিরিস্তা হলে এ কথা জানা আছে, এই হাসরের দিনকুর বাদশাহিয়ত, এই দিনকুর বাদশাহিয়ত আল্লাহ কার? আর শফাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আগে আল্লাহ কইলিছেন ইশফা তুষাফা, সাল তুতা ইশফা তুষাফা। আপনি চাউকে আপনার দেওয়া হইব, আপনি শফাত করুক, আপনার শফাত কবুল করা হইব, গ্রহণ করা হইব। সাল তুতা ইশফা তুষাফা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে এক পর্যায়ে জালালিয়ত কাহারিয়ত গালি বই দিব, কাহারিয়ত গালি বই দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুল বনিয়া আদম রে উদ্দেশ্য করিয়া দিকেইবা লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকুল বাদশাহাত কার? দুনিয়াতে রাজা বাদশাহ আসুন মাতুন না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসুন, বাদশাহ আসুন, কিয়ামতের দিন থাকবা নি? না, কারোর বাদশাহিয়ত থাকতো না। আল্লাহ জিজ্ঞাসা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহিয়ত কার? কারোর চারা নাই, জবান লড়াইটা, জবান হিলাইবার কোনো চারা নাই কারোর, সব কম্পমান। ফিরিয়া কারোর দিকে চাইতে নাই, নফসি নফসি করতে থাকবা, নফসি নফসি করতে থাক, ভয়াবহ অবস্থা। আল্লাহ নিজের থেকে উত্তর দিবা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ফিরিস্তা হলো যে কথা জানা আছে, আজকাল বাদশাহিয়ত আর ইনু খেরোর বাদশাহিয়ত চলতো নয়, ইনুর বাদশাহিয়ত আল্লাহ আর শফাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে হুকুম দিবা ফিরিস্তা হলে আবার ওজন করবা। বাস্তব কথা যেটা, এই সময়ের ভিতরে তো তাই কোনো নেকি হাসিল করতে পারছই না আগের মতো, যেটা আছে ওটাও না বেশম হয়েছে? কোনো বেশম হয়েছে না, তা আগের মতো হইব নাকি কম গুণা বেশি? ও তখন আল্লাহর হাবিবে তার উম্মতর নেকির পাল্লাত আতর আঙ্গুলির এক ঠাপ পরিমাণ কাগজ নেকির পাল্লাত রাখি দিবা। সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে যাব। এই ব্যক্তির নাজাত পাই দিলা নানি, এই ব্যক্তি নাজাত পাই দিলা নানি, জি নাজাত পাই দিল। তখন ও ব্যক্তি পরিচয় জিজ্ঞাইবা, তার পরিচয় নাই, জিজ্ঞাইবা আপনি খেয়ে আমারে এই মহা সংকটের মধ্যে এত বড় সাহায্য করলা, এত বড় দয়া করলা, আমার এই মহা সংকট থেকে উদ্ধার করে দিলা, আপনি খেয়ে। কেননা ভাই হল এই দিন কেউ কারোর একটা নেকি দিয়ে সাহায্য করতো না, কোনো মা আওলাদের একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই, কোনো আওলাদের মা বাপের একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই। এদিন কিয়ামত বড় কঠিন ব্যাপার, সব নফসি নফসি কইবা। ই তো কইবা আদম আলাইহিস সালাম থেকে লিয়া সব নবী রাসূল লিখলেও তো নফসি নফসি কইবা, মাতুন না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি কইবা। হ্যাঁ, আগে খুঁজলাম
আল্লাহ আমরা বড় তকদির আল্লাহ বানাইছিলা, তার হাবিবর উম্মত বানাইছিলা। আর আজকাল আমরা তো নিজে নিজের জিকাইলে উত্তর কিতা পাইব, আমি আমার জিকাইতে কিতা উত্তর পাইব। কতটুকু মুসলমানই আছে আমরার মাঝে, মাতই না? জি, বুঝবাইছে না? বুঝবার না। মানুষ স্বেচ্ছাচারী হয়ে গেছে নিজের ইচ্ছা মতো। বহুত মানুষ আছে নমাজও পড়ে আবার সুদর কারবারও করে, মাতই না? করে না? ওটা নিয়ে মুসলমানই, ওটা নিয়ে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত। জি, মিশা মাতে দিনা করে গুনা, হ্যাঁ, সুদ খায়, ঘুষ খায়। এর মাঝে কেউ কেউ নমাজ পড়ে, নমাজ পড়লে সপ্তাহে একদিন 2 টাকাত পড়লেও মনে করে তার মুসলমানই হয়ে গেছে। জি, মাতই না? বলো না? হায় হায়, একটা বার চিন্তা করেন জানি আল্লাহ আমরা তার হাবিবুর উম্মত বানাইছেন, এই কথাটা বুঝাইব। ওখান যদি চিন্তা টানইন বলে আমি তো চাইয়া মুসলমান হইছি না, আসেননি কেউ দাবি করবা এই কথা, তুমি আমি আল্লাহর কাছে চাইছি আমার মুসলমান কুলো জন্ম দিও, আসেননি কেউ দাবি করবা নি ছোট বড়? তো সঙ্গত কারণে প্রশ্ন জাগে, তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। এই ক্ষেত্রে আল্লাহ ইহসান করছেন আমরার প্রতি যে আমরা মুসলমান কুলো জন্ম দিয়া উম্মতে মোহাম্মদী বানাইয়া ফাটাইছেন। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর হোকা, স্বীকার করুক এটা আল্লাহর। খালি ইহসান কইলেও তো হইতো না, আল্লাহর খাস ইহসান আমরার প্রতি। হোকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটা মনে রাখুন জানি, পথ পরিষ্কার হইব, পথ পরিষ্কার হইব। এর কারণে আল্লাহ এই কথা স্মরণ করে দেন, ইহসান জিতলাইন, অন্য কোনো ইহসান আল্লাহ জিতলাইছেন না। আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কোন আমি মুমিন হলোর উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহর ইহসানটারে স্মরণ রাখা দরকার নাই নিসাব। জি, আর লোকে ও কথা কেন মনে রাখুন জানি বলে আমি তো চাইয়া মুসলমান হইছি না। আল্লাহ ইহসান করছেন আমারে, তো সপ্তাহ দেখবা পরিষ্কার হয়ে যাব, সামনে আইব। আমরা লাগি স্বেচ্ছাচারিতার জীবন নাই, আমরা বান্ডিঙ্গ ঢুকি গেছি, আমরা গোলামি নিজের স্বীকৃতি, নিজে গোলাম হিসাবে নিজের স্বীকৃতি দিই। আর গোলামর পক্ষে মনিবর ফাঁসি অবাধ্য হওয়া কোনো অবস্থাতে কোনো দুনিয়ার যুক্তিতেও তো ঠিক হইব নি, মানই না, মানবানি, মাতই না দেখি না, এটা বাদ দেও কা। কারণ চাকরির ঢুকুন, যদি চাকরির ঢুকার পরে মালিকর অবাধ্য হইলে মালিকে মাস শুনলে বেতন দিব নি? জি, এখান তো বুঝরা সবে। আজকাল পুরো অবস্থার উপরে একটু চিন্তা করেন জানি, একটু চিন্তা করেন জানি, গৌর করেন জানি। কাল কিয়ামতের দিন কেউ কারোর একটা নেকি দিয়ে সাহায্য করতো নাই। আল্লাহ যে আপনারে মহব্বত করেন, এটার তুলনা দুনিয়ার মহব্বতের সাথে কোনো তুলনা হয় না। আমার পড়া আছে, আমি অতটুকু আমার স্মরণ রয়েছে, বহুত আগে পড়েছি, তা বহুত বহুত আগে, যে মহব্বত জিনিসটার একটু বস্তু, একটা বস্তু হিসাবে ধরিয়া যদি 1000 বাট করা হয়, তাহলে 999 ভাগ পরবর্তীকারে আলমে রিজার্ভ রাখিলিছেন এই মহব্বত রে।
এই মহব্বতর সুলুক কাল কিয়ামতের দিন তার বান্দাগুলোর সাথে করবা। অন্য করলে কইলে কতরে কত হিলায় কত সুতায় মাফ করে দিবা। আর একটা কথা মনে রাখুন জানি, মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, এটা ইনসাফের শত সহস্র গুণ ঊর্ধ্বে। ইনসাফে কয় যেটা আপনি করছেন ওটার বদলা পাইতা, মাতই না, বাল্লা করছেন পুরস্কার পাইতা, খারাপ করছেন সাজা শাস্তি পাইতা, বলো না, ওটা হইল ইনসাফ। আর মাঝখানো মাফ করিয়া দেওয়া যেটা, এটা হইল ফজল আল্লাহর। এটার এখন আল্লাহ এখন জালিকা ফদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফদলিল আযীম। আল্লাহর ফজল, কত রে কত হিলায় মাফ করে দিবা আল্লাহ। আমল লইয়া ব্যস্ত যাওয়া কঠিন। বহুত আমল করিয়া যদি যাইন কিন্তু আমল লিয়ে হেফাজত করতে পারেন না, চুরি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনকে দেখবা হাত খালি, আমল বরবাদ হয়, আমল বরবাদ হয়। নেকির দ্বারা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়, আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়। যেমন উদাহরণ দিলে দেওয়া যাইতে পারে, ওলা আপনি নমাজ পড়ি বারইলা, বাড়িয়া গফসপ করিয়া মানুষের গিল্লা আরম্ভ করলা, মাতই না, গিল্লা কৈফত আরম্ভ করলা, আপনাদের আগে যে আমল করি এই শুনটা বরবাদ হয়ে গেল, নিজে বরবাদ করিলা। এটা তো আমরা বুঝি না, মুশকিল হইল কথা, আমল বরবাদ হয়। আর নেক আমল দ্বারা সগীরা গুনাহ হল মাফ হয়। শয়তানের দুকা দিয়ে কারণে গুনাহ করাই লিছে, সাথে সাথে লেখা হয় না, কিন্তু নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, কিন্তু গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। ভাই আল্লাহর তো মায়া মহব্বত আমরা, বরং নেকি যে ফিরিস্তায় লেখন, তাই সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলায়, নেক আমল্লি করিলায়। শয়তানের দুকা দিয়া কয়টা গুনাহ করাই লিছে, এর ফলে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলায়, এই নেক আমলের জরিয়া আগর সগীরা গুনাহ করলে মিটাই দেওয়া হয়। কবিরা গুনাহ হইলে ইস্তেগফার অর্থাৎ তওবা লাজিম, তওবা করলে মাফ করে দেওয়া হয়। আমরা আমল বরবাদ করিলাই, মোট কথা আমল করলা অন্যের কাছে ঋণী বনিয়া গেলা, দুনিয়াতে কি বহুত আমল লইয়া গেছেন, কিন্তু অন্যের কাছে ঋণী বনিয়া গেছেন, অর্থাৎ কোনো মানুষের হক লইয়া দুনিয়াতেই গেছেন, যেটারে হক করলে আবাদ হইন। ভাই হল বুজুর্গ হল জানিয়া রাখো, কা জানা থাকার কথাও আমি রেড করি দিয়ার, শুধু আল্লাহর হক কুচ্ছু করলে শিরিক ব্যতীত ইতার মাফির সুরত আছে, কিন্তু কোনো মানুষের হক নষ্ট করলে, কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করতে না, কখনো না, কোনো অবস্থাতেও আল্লাহ মাফ করতে না। মানুষের হকটা বড় কঠিন ব্যাপার, যেটা হক করলে বাদ হইন, এই ব্যাপারটা আল্লাহ মুঠেও হস্তক্ষেপ করতে নাই, যেটু এটা বন্দার হক, বন্দার উপরে ছাড়াই দিবা, কিন্তু এটা আল্লাহ মাফ করতে নাই। বন্দার উপরে দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া, পরিশোধ করতে হইব, নতুবা কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব, নিস্তার নেই। এই একটা ওয়াজও তো আপনার লাগে যথেষ্ট আসলো, মুসলমানগুলোর লাগে। যদি এই ওয়াজটা মানে এক কথাটা আমরা দিল যে এখন রাখি দিতাম পারতাম, তাইলে আজ জুলুম চিতম মানুষের উপরে করতে পারলাম না, কোনো মানুষের মাল আত্মসাৎ করতে পারলাম না, আমানত রাখলে খেয়ানত করতে পারলাম না, জি তার গিল্লা কৈফত করতে পারলাম না, মারিয়া পাল্লাই দিন। জানার মালিক কি আপনি? জি মাতই না, আমি কি আমার জানার মালিক? না, মালিক না। আপনার খুব আমল আছে, বহুত আমল লইয়া গেছেন,
কিন্তু দাবিদার খাড়া হয়ে যাবা, আল্লাহ দরবারও নালিশ করবা, আল্লাহ ও ব্যক্তি আমার ও হক নষ্ট করছে। একেবারে সংক্ষিপ্ত কোর্ট হইব, সংক্ষিপ্ত কোর্ট বুঝে যাত, সংক্ষিপ্ত কোর্ট। আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব, যাও তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দাও। আমি জিজ্ঞাসা করি এই সময় স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি থাকবো নি? জি না। তাহলে মারিয়া ফেলাই দিছেন ফারবানি জান দিতা, জি তার জমিন আত্মসাৎ করে দিছেন ফারবানি বদলা জমিন দিতা, জি পারতা নাই, বদলা তো দিতে হইব। তখন তো একমাত্র সামান, আমি সংক্ষেপ করি, আর একমাত্র সামান বলতে তো আপনার কাছে আমলও থাকবো। হ্যাঁ, একমাত্র আমল। মানুষ মারা গেলে মানুষের কবর পর্যন্ত তিনটা জিনিস সাথে যায়। কটা জিনিস? তিনটা। দুইটা ওয়াপুসাই হয়, ফিরতাই হয়, একটা সাথে থাকে। মানুষের মাল দৌলত ফিরতাই হয়, আওলাদ ফিরতাই হয় না, থাকই না আওলাদ কবর যতু মায়া রৌকা, যতু খান্দৌকা, মারি তুলি গোড়াগড়ি বারুক করৌকা, কোনো আওলাদ থাকই নি খবর না, ফিরতাই হয়। মালও আই হয়, মাল খবর পর্যন্ত যায়। আর যায় আমল, মালেও বিদায় লইয়ায়, মালেও বিদায় লইয়ায় না, আওলাদেও বিদায় লইয়ায়। মালে এই মৃত ব্যক্তির উদ্দেশ্য করি কইন, এতদিন আমি তোমার মিল্কিয়ত আসলাম, তুমি তোমার নিজের লাগি যা খরচ করছো করছো, আর আল্লাহর রাস্তায় যা খরচ করছো সামনে গেলে পাইবাই। এখন আলবেদা, আলবেদা তুমি বিদায়, আমি এখন তোমার মিল্কিয়ত রইছি না, আমি অন্য মালিকানাত গেছি গিয়া। জানেন কি জানি, মানুষ মারা গেলে মানুষের মালের মালিক উত্তরাধিকার সূত্রে বাচ্চাই নই নানি, খোয়া লাগেনি, উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে যায়, কোনো কিছু খোয়া লাগে না, তুমি নিতাই নি এটা খোয়া লাগে না। মালিকেও কয় এখন আমি তোমার মালিকানা দিন নাই, হ্যাঁ এতদিন আসলাম, তুমি তোমার নিজের প্রয়োজনে খরচ করছো করছো, আর আল্লাহর রাস্তার যা খরচ করছো সামনে গেলে পাইবে, সামনে গেলে তা পাইবে। এখন আলবেদা টাটা করলেন। একমাত্র আমল সঙ্গে থাকে, আমলের সঙ্গ ছাড়ে না, হাত তাকে কিয়ামতের দিন ঠিকানা লওয়া পর্যন্ত আমল লগে থাকে। এই ক্ষেত্রে তো আমরা কিছু হুশ করা দরকার না নি, কিছু প্রস্তুতি, কিছু আমল করা দরকার না নি যাব। জি দুই একটা আমল পারলে কইয়া শেষ করি লিমু। মঞ্জুর আলী সাহেব, আমার তো আওয়াজও নাই, আইছেন নি মঞ্জুর আলী সাহেব? আচ্ছা, এই দাবিদার ব্যক্তি যখন দাবি পেশ করবো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তার পাওনিটা, তার হকটা আদায় করো, তখন তো একমাত্র আমলও সঙ্গে থাকবো, মাতই না, আমলটাকে পরিশোধ করতে হইব তার দাবির পরিমাণ মোতাবিক, দাবি মোতাবিক এটা পরিশোধ করতে হইব আমল থাকিয়া। এখন আমারে কৌকা চাই বহুত আমল লইয়া গেলা, আর ইরম দাবিদার কয়জন রাখিয়া গেলা গিয়ে খাইল কিয়ামতের দিন, এখন যারা তখন তারা দাবি লইয়া খাড়া হইবা, এরার দাবি পূরণ করতে করতে আপনার তবিল তো খালি হইতে পারে, মাতই না। সাবধান, হকুল এবাদ বড় শক্ত বিষয়। আল্লাহর হক গুনাহ খাতা করলে, কবিরা গুনাহ সগিরা গুনাহ ইতা করলে তার মাফির ব্যবস্থা আছে, মাফ চাইলে তৌবা করলে মাফ হয়, আরফার ময়দানও গেলে মাফ হয়, আল্লাহ রবিবর দরবারও গেলে মাফ হয়, শর্ত আছে দুই ওখানো, শর্ত মোতাবিক গেলে মাফ হয়, কিন্তু হকুল এবাদ মাফ করেন না আল্লাহ। আজকুল লাগি ও সবক থাকুক, মাতই না, মনে রইব নি চাব, জি মনে রাখুন জানি, বাচ্চান তো শিখান জানি, বলে অন্যর হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করতে হবে, দুনিয়ায় দিতে হইব না, এটা কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব।
আল্লাহ আমরা পানা রাখুকা, পানা দেউকা, অন্যর হক লিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় করি না জানি, দুনিয়া থেকে বিদায় না জানি আমরা। তো হাজিরিন, কিয়ামতের দিন কেউ কারোর তো একটা নেকি দিয়ে সাহায্য করতো না করবা, মাতই না। আপনার মা আপনার কাছে সাহায্য চাইলে কিতা কইবা? তো আল্লাহর মহব্বত খালি প্রকাশ করবা, এমনিতে না। আল্লাহ যে মহব্বত করেন এটা তো প্রকাশ করতো না নি, মাতই না। কোন সুরতে তো প্রকাশ পাইতো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মহব্বতকে প্রকাশ করবা বিভিন্নভাবে। এর মাঝে একটা সুরত হইব এই, কোনো মানুষ একটা নেকির লাগিয়ে আঁকটি দিবা, মাতই না। পুরুষ মহিলা হইতে পারেন, মা হইতে পারেন, বাপ হইতে পারেন, ছেলে হইতে পারেন, একটা নেকির লাগি কেউ আঁকটি দিবা, ইনসাফ মোতাবিক তাই তো দুজক যাইতা, মাতই না, তাই দুজক যাইতা। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ কইবা যাও দুনিয়াতে একে অত মহব্বত মায়া জি দুস্তি, যাও দেখো কারোর কাছে একটা নেকি নি পাও, দেখো দেখো। যাইবা নিজের মা বাবার কাছে, যাইবা নিজের আওলাদের কাছে, নিজের ভাই বিরাদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, দুস্তাসনার কাছে, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো না, সবাই নফসি নফসি কইবা। এই পর্যায়ে কোনো মা ছিলে এমন দাবি নিয়া বাচ্চাইন্তর সামনে খাড়ো হইবা যে দাবি কখনো অস্বীকার করতে পারতো না, কোনো আওলাদে অস্বীকার করতে পারত নাই, কোনো সুযোগ নাই। মা যখন দাবি লইয়া গিয়া খাড়ো হইবা, বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, খাইছি নি না কি পারবানি অস্বীকার করতা? বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি, আমার রক্ত খাওয়াইছি, তোমারে পেটে লইয়া আমার এইভাবে তকলিফ হইছে, তোমার জন্মকালীন সময় আমার এই অবস্থা হইছে, পরবর্তীতে তোমারে আমি বুকুর দুধ খাওয়াইছি, তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখছি, আমি আরাম না করিয়া তোমারে আরাম দিছি, আমি না খাইয়া তোমারে খাওয়াইছি, পারবানি একটার অস্বীকার করতা? এই সমস্ত দাবি করতে অস্বীকার করতে পারবানি কেউ না, করতে পারত। আজ আমি একটা নেকির লাগিয়ে আঁকছি, আল্লাহ আমার সুযোগ দিছেন, আমার একটা নেকি দিয়া সাহায্য করো, আওলাদের পক্ষ থেকে জবাব হইব, মাগো তোমার দাবি সব ঠিক আছে, কিন্তু আজকের লাগিও পারো, আজকের লাগি মাতই না তো পারো। আমি জানি না আমার কি অবস্থা হইব, আমি জানি না, নফসি নফসি কইবা। আল্লাহ তো মূলত দিস, সুযোগ দিস, আল্লাহ তার মহব্বতর ইজহার করডা, তোমার মহব্বত দুনিয়ার দিন দেখিলাম একবার আটিয়া, কোনো পাও না, কোনো পাইতা নাই, পেরেশান হইয়া ফিরত আইবা। আল্লাহ তাবারকা ওয়া তাআলার হুকুমে রাস্তাত এমন এক ব্যক্তির সাথে দেখা হইব যার নেকি বলতে মাত্র একটাই আছে, ওটা একটাই মাত্র নেকি আছে। এই ব্যক্তি দিকেই বাবা, তুমিও তো পেরেশান ওখানে, তাই তার কিচ্ছা কইবা বলে আমার নেকি কম হইছিল, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার সুযোগ দিসলা, আমি আমার মা বাবার কাছে, আমার আওলাদর কাছে, ভাই বিরাদর, আত্মীয় স্বজন সবার কাছে গেছি একটা নেকির লাগে, কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে না। সাথে সাথে এই ব্যক্তির সিদ্ধান্ত নিবা গিয়া এই ব্যক্তি বলে আমি তো এক নেকির দ্বারা ভালো হইতাম পারতাম না, পারবানি মাতই না, আমার তো তহবিল বলতে একটা নেকি, আর আমি এক নেকি দিয়ে ভালো হইতাম পারতাম না, আমার তো সাদা অবদারিত, তাইলে আমার মালিকে আমার সাথে যে ব্যবহার করেন আমি তো এটার লায়ক, এটার মুস্তাহিক,
উপযুক্ত আমি, যেটাও করবো এটার উপযুক্ত আমি তো এক নেকি দিয়ে ভালো হইতাম পারতাম না, তো আমার কাছে এক নেকি আছে, তুমি ওটা নিয়ে ফারুই দাও, তুমি নেকি দিয়ে পারবে। এই ব্যক্তি তো নাজাত পাইলিবা নদী মাতুই না পাইলিবা। অপরদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তির ডাকিয়া কইবা, আমার বান্দা আমি মাফ করে দিতাম। মাফ করনেওয়ালা কে? আল্লাহ। এমনিতে তো মাফ করে দিতে পারতাম, মাতুই না মাফ করে দিলে ইলাম হইল তো শেষ। আমার বন্দা আমি মাফ করি দেনেওয়ালা, তুই আমার উপরে ভরসা করি আমার এক বন্দারে সাহায্য করছে রে বন্দা, আমি তোরে মাফ করে দিলে। এই ব্যক্তি আমল দ্বারা মাফি পাইলানি, এই ব্যক্তি আমল দ্বারা মাফি পাইলানি আল্লাহর দয়ার দয়ার। এটা আল্লাহর মহব্বত, আমরা মহব্বত করেন আল্লাহ, আমরা সাদা শাস্তি দিবার লাগে না। যে কথা আসলাম এটা হইল কিয়ামতের দিন তো কেউ কেউ সাহায্য করতো নাই। এই নেকির পাল্লার যখন আল্লাহ হাবিবে এক টুকরা কাগজ আঙুলির টাপ পরিমাণ রাখি দিবা, নেকির পাল্লা বাড়িয়ে দিব, এই ব্যক্তি নাজাত পাইলি বা এই ব্যক্তি তখন জিগেই বা আপনি খেয়ে আমাদের অত দয়া করলা, এই মহা সংকট থাকি আমাদের উদ্ধার করে দিলা খেয়ে। তখন আল্লাহ হাবিবে পরিচয় দিবা, আপন পরিচয় দিবা, আর ফরমাইবা তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়িসলা, আমি এটা আমানত রাখলাম, আমি এটা আমানত রাখলাম, আজকে আমার আমানতরে প্রয়োগ করলাম। এই কইছিলাম ওটাও যে কাল কিয়ামতের দিন দুরূদ শরীফের জরিয়ায় বহুত মানুষ এই উম্মতের মাঝে এইভাবে পাইছে নাজাত পাইনি। লাগে দুরূদ শরীফ পড়েন জানি, আমি আর লম্বা করতাম নাই, আমার মতো যারা চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে একটু চিন্তা করেন জানি, গলাত মৃত্যু পরোয়ানা জুলাই লই গেছে, খালা দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, মৃত্যু পরোয়ানা জুলাই লই গেছে, কিছু হুঁশিয়ারি চলা দরকার। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী, সতর্কতামূলক ঘন্টি দেন না নিজাব বল জি দেন, এটা ঘন্টি বাজি গেছে, গলাত মৃত্যু পরোয়ানা জুলাই লই গেছে। এটা আপনি আমি না, ইচ্ছা করি নাই মাতুই না, ইচ্ছা করি কেউ সাদা করেননি, পারবানি সাদা করতা না। এটা আল্লাহ যে মায়া করেন আমরা রে, এর লাগি শরীর পরিবর্তন আনিয়া হুঁশিয়ার করি দেন যে তোমরা আর গাফলতর জিন্দেগি করিও না, হুশ করো, সময় কাছাই গেছে। এক বুজুর্গে কইসলা চুলদাড়ি সাদা হয়ে গেছে, তার মানে এক পাও খবরও গেছে, এক পাও খবরও গেছে। তো কিছু 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 করেন জানি সাবকল, এই ক্ষেত্রে খুব ফায়দাও হয়, একটা ছোট্ট আমল। আর বিশেষ করে পয়লা যেটা কইতাম চাই এটা হলো আস্তাগফার শরীফ পড়েন জানি। আল্লাহ রবিবে উম্মতের শিক্ষা দিবার লাগি, আল্লাহ রবিব তো মাসুম আসলা, কিন্তু রোজানা 100 বার আস্তাগফার শরীফ পড়িতা। কোনো রেওয়ায়ত আছে 70 বার, 100 বার। 100 বার পড়লে তো 70 পরে 100 নানি, তো দুইটার উপরে আমল হইব নানি একলগে জি। আল্লাহ রবিবে উম্মতর লাগি এটা শিখাই দিবার লাগে করছে। আস্তাগফার শরীফ 4-5 কিসিমে পড়া যায়, একবারে সঙ্গে পড়লে তো আস্তাগফিরুল্লাহ 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 পড়েন জানি জি। আর এর থেকে যে বাড়িয়া করলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, এর থেকে আরো বাড়িলে পড়লে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো আগ বাড়লে
আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ভেতর রইল সাইয়্যিদুল ইস্তিগফার যেটা রয়েছে, তা বোধ করলে পড়া যায়, পড়ুন জানি সাবকল ইস্তিগফার শরীফ পড়ুন জানি। আমরা তো বুঝি না, আমরা জবান দ্বারাও গুনাহ হয়, চোখ দ্বারা, খান দ্বারা, মাতুন না জি, হাত দ্বারা, পাও দ্বারা কত করলেও হয়। তো ইস্তিগফার শরীফ পড়া দরকার। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তা সকাল সন্ধ্যা পড়লে মাঝখানোর জি এটা কামাই করছেন, এটা দরগুজর হয়ে যায়, মাফি হয়ে যায়। আর ছোট্ট আমল এটা অনেকে করেন, 5 ওয়াক্ত করেন অনেকে, কিন্তু হাদিস শরীফ মোতাবেক দেখা যায় এটা ফজর পরে মাগরিব পরে করেন। এটারও বড় ফজিলত যে আপনি যদি এই আমল করেন ফজর পরে সন্ধ্যা পর্যন্ত, যদি এর ভিতরে আপনার মৌত হয়ে যায়, তো কোনো না কোনো হিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মাফ করে দিলাইবা, কোনো না কোনো হিলা তারা আল্লাহ মাফ করে দেবে। আপনি মাগরিব পরে পড়েন, যদি শুভে সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় মারা যান যদি, তাইলে ইয়াকিন রাখুন জানি, তাইলে কোনো না কোনো হিলায় আপনার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিবা। এই আমলটা করেন সবে, আমি এটা ধরে দিয়ে হইল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 11 বার করে পড়ুন জানি জি, নিয়মিত পড়ুন জানি। আর একটা ছোট্ট কইয়া শেষ করিয়া, এটাও হাদিস শরীফের মোতাবিক জবান দিয়ে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহর কাছে বড় পছন্দিদা। আর কাল কিয়ামতের দিন মিজানও খুব ভারী হইব, খুব ওজনদার হইব। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফীফাতানে ফিল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, কথা কিছু আমল করেন জানি সাবকল, বিশেষ করে শয়তান থেকে পানা চাওয়া দরকার, মাতুন না। শয়তানে সবসময় তো ধোঁকা দেয় না, কেউ দাবি করবা আমার লগে শয়তান নাই, আসেন নি কেউ দাবি করে নেওয়ার এই না না না, কখনো না। এক আদম সন্তান দুনিয়াতে আইলে সাথে সাথে শয়তানেরও এক বাচ্চা দুনিয়াতে আয়, অর্থাৎ তার জন্ম এক শয়তানের বাচ্চা, শয়তান। অতএব কেউ শয়তান থেকে খালি নাই। এর লাগি এক সাহাবী, আল্লাহ হাবিবের যখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া ফরমাইন তোমাদের সবার সাথে শয়তান আছে, এক সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার লোকেও আসেনি। হ্যাঁ, আল্লাহ হাবিবের জবাব দেন হ্যাঁ বল আসলাম আছে, হাসা হে মুসলমান হয়ে গেছে। অন্য অর্থ হইল আছে ঠিক, কিন্তু অনুগত্য স্বীকার করে নিয়েছে, ইনো তার শয়তানি চাল চলে না, অনুগত্য স্বীকার করে নিয়েছে। তো ছেলে বুঝা গেল সবার সাথে আসে। আল্লাহ আমরা পানা দেখা শয়তানির রাজিম থাকি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ, আমরা বহুত আছি, মা বাবা হারাইছি, আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না। আল্লাহ
আমরা মা বাপ রে মাফ করি, আমরা আল্লাহ আল্লাহ বহুতর হক আমরা উপরে রয়ে গেছে, খাস করি আমরা আসাতে যাই কেরাম হল ইয়াল্লাহ তালার হক আমরা আদায় করতাম পারছি না। আল্লাহ তালার গরিকের রহমত ফরমাও, জান্নাত ঠিকানা এনায়ত ফরমাও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও, শয়তানের দুকা থাকি হেফাজত করি রাখিও, শয়তানের ওয়াসওয়াসা থাকি আমরা হেফাজত করি। আর দয়া করি মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চা ইন্তরে হেদায়ত নসিব ফরমাও। আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও আল্লাহ। আল্লাহ আমরা বাচ্চা ইন্তরে আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে। ইয়া আল্লাহ তোমার বহুত বান্দা হল তোমার মহব্বতে, তোমার হাবিবর মহব্বতে মাদ্রাসার দান ফেরাত করছেন আল্লাহ। দেশে বিদেশে তোমার বহুত বান্দা হলে দান ফেরাত করছেন। তামাম ওর হাজতর আজ আমি তোমার দরবারও আমার ওয়ালিদ মোহতরম পীর মুর্শিদের ওয়াস্তা দিয়া পেশ করিয়া, সালাসিলে তৈবার বুজুর্গ হলের ওয়াস্তা দিয়ে তোমার কাছে পেশ করিয়া আল্লাহ। আল্লাহ আমরা তামাম ওর দিলের ইরাদারে নেক বানাই দেও, পোলা করি দেও, হাজত মন্দ হলোর হাজত রাই করি দেও, বিমারি এগুলোর শিফা এনায়ত ফরমাও, পেরেশান ওগুলোর পেরেশানির দূর করি দেও, বেরোজগার ওগুলোর লাগি হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ। খাস করি আমরা বহুত ভাই বিরাদর হালাল রুজির তলাশি বিদেশ মুসাফিরিত আছেন আল্লাহ। আল্লাহ তালারে আমন আফিয়ত রাখিয়া হালাল রুজি করবার তৌফিক দিও। আল্লাহ আমরা সব কামরে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা হলি দেও আল্লাহ। এই মাদ্রাসা কাণ্ডে কবুল ফরমাও, দিন বদিন তরক্কি এনায়ত ফরমাও আল্লাহ। আমরা এমন কোনো কাজ রাখিয়ে যাইবার তৌফিক দেও যেটা আমরা মৌতর ফলে কাজও লাগে আল্লাহ। এমন কোনো কাজ রাখিয়ে যাইবার তৌফিক দিও আমরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.